হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পনির পোলাও। সামনেই আসছে বাঙালি সবথেকে বড় পুজো দুর্গা পুজো, তারপর তো আছে কালী পুজো, লক্ষ্মী পুজো, অবাঙালিদের নবরাত্রি আসছে। তো পুজোর দিনগুলোতে কিন্তু অনেকেই নিরামিষ খান, তো আপনারা কিন্তু অনায়াসে এরকম ঝরঝরে একটা পনির পোলাও বানিয়ে নিতে পারবেন। লক্ষ্মী পুজোর সময় কিন্তু খিচুড়ি পোলাও মাকে নিবেদন করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম এই নিরামিষ পোলাও কিন্তু মা লক্ষ্মীকে নিবেদন করতে পারবেন। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমি এই বাটির মাপে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি এই পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করব। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু এই পোলাও রান্না করতে পারেন। এবার আমি চালগুলো ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে কিন্তু আমি চালগুলো ধুয়ে নেব। আর চাল ধুয়ে কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নেব। আর আপনারা যদি বাসমতি চাল দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু চালটা ভালো করে ধুয়ে 10 মিনিট মতো একটু জলে ভিজিয়ে রাখবেন। তো দেখুন, আমি এখানে চালগুলোকে ধুয়ে ভালো করে একটা স্ট্রেনারে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে জল ঝরানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি এখানে জিঞ্জার পাউডার। তো আপনারা চাইলে এখানে কিন্তু আদা ভালো করে পেস্ট করে নিয়ে দিতে পারেন। এখানে আমি হাফ টিস্পুন মতো জিঞ্জার পাউডার দিলাম। তো এবার আমি সব উপকরণগুলোকে দিয়ে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চালগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য এভাবে রেখে দেব, ঢাকা দিয়ে দেব। আর এবার এদিকে আমি 250 গ্রাম মতো পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এই পনিরের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো নুন আর সামান্য একটু হলুদ। নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট মতো আমি পনিরগুলো রেখে দেব। 5-7 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে পনিরগুলো আগে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলো আমি এখানে কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, এতে কি হয় পনিরটা উপর থেকে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে আসে। তো সেই জন্য আমি খুব হালকা করে একটু ভেজে নেব। এই পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি আমি কীরকম পনিরগুলো ভেজেছি। একদম কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এই পনিরগুলো তুলে নিয়ে বাকি পনিরগুলো কিন্তু আমি একই রকমভাবে হালকা করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে কিন্তু ফোড়ন দেব। বন্ধুরা, আমি এখানে কিন্তু ঘি ব্যবহার করিনি, আপনারা কিন্তু এখানে 1 চামচ মতো ঘি ব্যবহার করতে পারেন। এবার ফোড়ন দিলাম 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটুখানি দারচিনি। আর এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে, সাদা জিরে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি জয়িত্রী। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড। এরপর আমি দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা বিনস। গাজর আর বিনস দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতেই রেখে দিয়েছি। বন্ধুরা, আপনারা এই সময় চাইলে এখানে সিদ্ধ করে রাখা কড়াইশুঁটি কিন্তু দিতে পারেন। যেহেতু আমার কাছে ছিল না, তাই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কিশমিশ আর 1 মুঠো পরিমাণে কাজু। কাজু আর কিশমিশ দিয়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে ঘিয়ের ব্যবহারটা একটু কম করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ঘিটা ব্যবহার করবেন। 1 মিনিট পর্যন্ত আমি কাজু আর কিশমিশ এই সবজির সাথে কিন্তু ভালো করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম মশলা মাখিয়ে রাখা চাল। চাল দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট মতো এই সবজির মধ্যে কিন্তু মশলা মাখানো চালটা ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু পোলাও খেতে খুব ভালো লাগে। চিনি দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা, এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি এই বাটিরই 1 বাটি চাল দিয়েছিলাম, আর সেই বাটিরই কিন্তু 2 বাটি আমি এখানে জল দিলাম। জলের এই মাপটা ঠিক মতো হলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে। তো জল দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে দিলাম।
এবার আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আমি একটুখানি নাড়াচাড়া করে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তারপর আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। আর ঢাকা দিয়ে রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, সামান্য একটু ভেজা ভেজা আছে। তো সেই জন্য আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা, এখনও কিন্তু আমি এখানে নুনের ব্যবহার করিনি। এবার আমি এখানে নুন দিয়ে দেব। পোলাওটা কতখানি পরিমাণে হচ্ছে সেই বুঝে কিন্তু নুনটা দিলে ভালো হয়, কারণ চালটা ফুটে যখন বাড়বে তখন কিন্তু বুঝতে সুবিধা হবে। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব, একটু উলটপালট করে দেব। তারপর কিন্তু আমি আবারও কিন্তু ঢেকে 2 থেকে 3 মিনিট রান্নাটা করব। 2-3 মিনিটের জন্য আমি আবারও ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। পোলাওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম। আর সবার শেষে আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। বন্ধুরা, আপনারা একবার হলেও এইভাবে পোলাও ট্রাই করে দেখবেন। পনির পোলাও খেতে কিন্তু দুর্দান্ত হয়, এটা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। এবার আমি এখানে 2 চামচ মতো ঘি অ্যাড করেছি। আমি এই পোলাও রান্নায় কিন্তু ঘিয়ের ব্যবহারটা একটু কম করেছি। তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ঘিটা ব্যবহার করবেন। ঘি দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন, একদম কিন্তু রেডি হয়ে গেছে পোলাও। এবার আমি সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ পনির পোলাও। আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটা ভাতও কিন্তু একটার সাথে লেগে নেই। বন্ধুরা, নিরামিষ এই পনির পোলাওয়ের সাথে কিন্তু আপনারা কষা কষা আলুর দম বা ফুলকপির তরকারি দিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে সম্পূর্ণ নিরামিষ পনির পোলাও। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।